তো বাড়ি ভাঙা এখনও শেষ হয়নি। তো এপাশে যে দুয়ারটা ছিল আমাদের বড় ঘরের, ওই দুয়ারটাই ভাঙা হলো, না হলে আমাদের জায়গা কুলোচ্ছে না ঘর করার জন্য। আর এইদিকে জায়গা জমি জায়গা নিয়ে মানে ঝগড়াঝাটি ঘরে লেগেই আছে সবার সাথে। আর এখনও জরিপ করা হয়নি, তো তাই আমাদের বাড়িটা এদিকে ভাঙতে হলো। তো ওই জন্য এইটুকু জায়গা বেরিয়েছে, এখানেই ঘর হবে। আর এখানে বাবু এই যে বিকেলবেলা টিউশন ছুটি হয়ে গেছে, এখন সবাইকে টাটা করে দিয়েছে। তো তোমরা ওটা দেখতে থাকো। টাটা এখন, টাটা এখন। গুড মর্নিং সবাইকে, আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা তোমাদের দাদাভাইকে পড়াতে পাঠিয়েছি, আর এখানে আমাদের সিমেন্টগুলো রাখা হয়েছে। দেখো এইটুকু জায়গার মধ্যে সব বাচ্চারা একদম জাঁকাজাঁকি করে বসে আছে পড়তে। আর এখানে বাবু আর আমি চলে যাচ্ছি চা করতে, আমরা চাটা খেয়ে তারপর যাবো। ওই জন্য তোমাদের দাদাভাইকে আগেই আমি ওকে পাঠিয়ে দিয়েছি। আর বাবু এখানে বাটি নিয়ে চলে এসেছে আমার সাথে চা খাবে বলে। আর জুতো খুলে গেছে বলে ও বলছে না আমি আর হাঁটবো না, আমার জুতোটা আগে লাগিয়ে দিতে হবে তারপর আমি হাঁটবো। আর এই যে সুট করে আমার পিছন পিছন চলে এলো। তো চলো এখন আমরা চাটা করে খেয়ে দিয়ে তারপর যাব পড়াতে। এখানে আমাদের চা হচ্ছে, এই যে আদা দিয়ে চা সকাল সকাল। মনু চা খাবি? আয় বাবা, যা ধোঁয়া। মনু আর আমি এখন চা খেতে চলে এসেছি। আর এই যে ঘুম থেকে এই জিভ বের করিস না, জিভ বের করবি না, কি বদমাস না। আমি কি তোকে জিভ বের করতে শেখাইনি? ও নিজে নিজে জিভ বার করছে। নিজে নিজে জিভ বার করছিস কেন? চলো এখন চা করে নিই। গরম গরম তা লুটি, গরম গরম তা সেখানে কি 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 তার বলছে আমি কিছুই বুঝতে পারছি না। ও একটু একটু করে কথা বলা শিখছে। তো টিউশন ছুটি আমি এখানে একটু বসে আছি বলতে আমি গেছিলাম মানে আমাদের বাগানে ওখানে সবজি তুলতে। তো সবজি বলতে এই যে দিন আগে যে কুঁদরি গাছ মানে লাগানো হয়েছিল, ওটা থেকে কুঁদরি এইটুকু তুলে আনলাম। জানি না এখন এটা খেতে কীভাবে লাগবে, কেমন লাগবে। তো এইটুকুই তুলে এনেছি, এইটুকু ভাজবো। আর একটা মাত্র টমেটো পেকেছিল, ওটাই এনেছি। আর মনু চায়ের কাপ দেখাচ্ছে। আর এই যে বাবুর জন্য একটা গাজর তুলে এনেছি, এইটুকুই হয়েছিল। এই যে এই গাজরটাকে আমি সুজির সাথে বানাবো, কি বলে হালুয়া না কি বলে, যাই হোক ওইসব কিছু একটা বানাবো, দিয়ে বাবুকে খেতে দেবো। দেখি বাবু খায় কি না। খাবি তো? হ্যাঁ খাবি তো? মনু টাটা করে দে। গুড বয়, টাটা করে দিল। আরেকবার টাটা করে দে, আরেকবার। মনু টাটা করে দে। আর করবে না, ওর মুড যখন ইচ্ছা করবে তখন টাটা করবে, নাহলে করবে না। তো চলো এগুলো আগে আমি কেটে নিই। তো এখন আমার এই যে রান্না কমপ্লিট হলো। আর এখন ঘড়িতে বাজে দেখাচ্ছি, দাঁড়াও। এখন ঘড়িতে বাজে এই যে 10:45 বেজে গেছে, এখনও ভাত খাইনি, ভাত খাবো। আর এই যে রান্না কমপ্লিট করলাম। আমার আর তরকারি খেতে ইচ্ছে করছে না বলে অন্য তরকারি, এখানে আলু আর কুঁদরি ভাজা করেছি একটু, আর এখানে করেছি গাজর দিয়ে সুজির হালুয়া, গাজরের হালুয়া সুজির হালুয়া যাই বলো। আর এদিকে মা রান্না করে দিয়ে গেছে এই যে সিম ভাজা। আমার তো খেতে ইচ্ছে করছে না, ওই জন্য ভাবলাম যে এগুলো দিয়েই ভাত খেয়ে নিই। তো চলো আমি এখন খাই। সুজিটা বাবুকে দেবো, আমি একটু খাবো। আর এটা দিয়ে এখন ভাত খাবো, জল ঢালা ভাত। তো এখন দুপুর 12:30 বাজে। আমি সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর মানে মোবাইলে ক্যামেরা করা হয়ে ওঠেনি, কারণ বাবু আছে আর আমি একা, বাড়িতে আর কেউ নেই, যে পুরো চারপাশটা ফাঁকা। এখন তো রোপণও চলছে, একদিকে আলু তোলাও চলছে, সবাই কাজে চলে গেছে। আর আমি একা একা কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, মানে ক্যামেরা করব না কাজ করব না একে ধরবো। তো যাই হোক খাওয়া দাওয়া করলাম, রান্না করে বাবুকে খাওয়ালাম একটু। তারপরে সেপাশে রুমে যেখানে রান্না করি ওখানে লাতা দিলাম, কালকে যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল। আর এপাশে রুমগুলোতে এগুলোতেও লাতা দিলাম। তারপরে বাসন টাসন মেজে ঘরটর ঝাঁটিয়ে এই যে এখন স্নান করলাম আমরা। আর এই যে এখন চোখ, এই যে চোখ কেমন করছে দেখো। এখন ওর ঘুম পেয়ে গেছে, এখনও খাবেও না, ঘুমিয়ে পড়বে। তো দেখি ওকে খেতে দেবো, খায় কি না, তারপর আমিও খাবো। আর যদি না খায় তাহলে একে ঘুম পাড়িয়ে দিব। তারপরে আর কি, তারপরে দেখি কী সব কাজ থাকে। যে হাই তুলছে, হাই তুলছে, হাই তুলছে। মনু টাটা করে দে, টাটা। বাচ্চারা যখন চলে যায় না টিউশন ছুটি হয়ে, ও তখন বলে টাটা, এরকম বলে টাটা। একটু একটু করে কথা বলা শিখছে, একটু একটু করে কথা বলা শিখছে। এই যে হাত তুলে কি দেখাচ্ছিস ভাই? প্রচুর রোদ দিয়েছে, গতকাল তো মেঘ হলো, বৃষ্টি হলো, আর আজকে প্রচুর রোদ দিয়েছে। তখন আমরা একটু ঘরে যাই, স্নান করে একে একটু মানে রোদে দেখালাম, একটু শরীরটা গরম করে নিলাম। এবার জামা কাপড় পরিয়ে দিব। প্রচুর জল ঢেলে আজকে স্নান করেছে। আর বাড়িতে অবস্থা, মশারিও গোছানো হয়নি, এই যে এই অবস্থা। আমি সময় পাইনি, সকালে উঠে চলে গেছি, বাবু দেরি করে ঘুমায়। আর এই যে মশারি চারপাশে তোমরা দেখছো প্যান্ডেল খাঁচিয়েছি, এটার কারণ হচ্ছে তখন না মানে ঠান্ডা লাগতো। আর এই যে আমাদের উপরেতে ধুতি টাঙানো আছে,
আর ঠান্ডা লাগতো বলে পুরো গোটা শরীরটাই ঠান্ডা হয়ে যেত, আর ঢাকা নিত না জানো। তো কাদের কাদের মানে বাড়ির ছেলে মেয়েগুলো এরকম, বাচ্চাগুলো একদম কিছু ঢাকা নিতে চায় না রাতের বেলা, এরকম পুরো জামা কাপড় পরেই ঘুমাবে, একটু গায়ে ঢাকা দিয়ে দিলে নেই, তুমি ঘুম থেকে উঠে দেখবে নেই, এই অবস্থা। আর এখন এদিকে কি বলবো, প্রচুর মশার উপদ্রব, প্রচুর। সন্ধ্যা হয়ে গেলে এত মশা, বাইরে বসা যাবে না। আর একটা একটা করে কাপড়ও এদিকে ফেলছে। ওকে আমি জামা কাপড়ও পরাইনি, এখন জামা কাপড় পরাবো, তেল টেল মাখাবো, তারপর গিয়ে ওকে ঘুম পাড়াবো। ক্যামেরা মোটামুটি এরকম করলেও কিছু না কিছু একটা দেখাবে, এই হচ্ছে ওর অবস্থা। তো তোমরা কমেন্ট করে জানিও আমাদের ব্লগগুলো কেমন লাগছে। চিৎকার করিস না বাবা, এখন তো আমরা একা আছি, তো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। মুনু টিভি দেখবি? তো তোমাদের সাথে যে একটু কথা বলবো সেই উপায়ও নেই, তবুও কি করব, ব্লগ তো তোমাদেরকে দিতেই হবে। এই যে এখন টিভি চাকে এখনও বসে একটু দেখবে, না হলে ঘুমিয়ে পড়বে, ওকে খাওয়ানো যাবে না। তো টিভি তো দেখানো উচিতকে, অভ্যেস হয়ে যাবে। কিন্তু এমন কোনো কারোর বাড়িতে ছেলে মেয়ে নেই যে মোবাইল দেখবে না, টিভি দেখবে না। তো যাই হোক, কমেন্ট করে জানিও কাদের কাদের দিকে এখন বেশি মশার উপদ্রব হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন তো বাবু ঘুমিয়ে গেল, আর আমিও খাওয়া দাওয়া করিনি, ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ও খেতে চাইলো না, ঘুমালো। আর আমি এখন একটু সাজুগুজু করে নিই। আসলে সাজুগুজুর কথাটা এই জন্যই এলো, আমি এমনি যখন বাড়িতে ব্লগ করি না, আমি সাজুগুজু করি না, আসলে সময়ও পাই না। আর বাড়িতে মানে ওই যেটু ছেলেরা থাকে ওদের সামনে তো চুল ছেড়ে ব্লগ করা যাবে না, কিন্তু অনেককেই দেখি যে চুল ছেড়ে কি সুন্দর চুল টুল বেঁধে ব্লগ করে, আর আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যদি হ্যাঁ আমরা একটা অন্য জায়গায় থাকতাম, আলাদা থাকতাম, তখন সম্ভব হতো। আর ওই জন্যই আমি অত সেজেগুজে ব্লগ দিই না, অত লিপস্টিক পরার সময়ও পাই না, কাজল পরার সময়ও পাই না। আর বিশেষ করে কানে টানে আমি পরি না, কারণ বাবু আছে না, ও কান টান ধরে ছিঁড়ে দিবে। বাচ্চারা থাকলে তো এরকমই, কান টান এরকম ধরবে, টানবে, টিকলি পরবো, টিকলি ধরে টানবে, এই হচ্ছে ওর অবস্থা। ওই জন্য আমি আর পড়ি না। আর বিশেষ করে আমাদের মানে গ্রামগঞ্জে তো সবাই ওই চুটকি করেই থাকে, তো সেই অভ্যাসটা আমারও হয়ে গেল এখানে। আর আমি এই যে আমার চুল হচ্ছে এইটুকু, আমি চুল রাখতে পছন্দ করি না, তো কেটে কেটে একদম এইটুকু করে দিয়েছি। এই হলো আমার চুলের অবস্থা, কেটে কেটে এরকম করে দিয়েছি। তো মাথাটা তো আঁচড়ানোর সময়ও পাই না। সকালবেলা উঠে ঘুম থেকে তাড়াতাড়ি করে কাজ টাজ করে মানে বাড়ি মানে পড়াতে যাব, ওই চিন্তায় থাকি। আর কখন এত সেজে গুজে যাব। আর বাইরে যদি হ্যাঁ কোথাও যেতাম, বাইরে হয়তো গ্রাম মানে বাজারের দিকে পড়াতে টড়াতে, তখন হয়তো হ্যাঁ যে একটু সেজে গুজে ভালো জামা কাপড় পরে একটু যেতাম। আর বাড়িতে আছি, পড়াচ্ছি, এমনি নাইটি নাইটি পরে পড়িয়ে দিচ্ছি, এই হচ্ছে অবস্থা হ্যাঁ আমার। তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে। আর একটা কথা হচ্ছে, যারা ইউটিউবে মানে একটু সেজে গুজে ব্লগ করে, যারা একটু দেখতে শুনতেও ভালো, তাদের ভিডিওগুলো কিন্তু অনেক মানে ভাইরাল হয়, অনেক যায়। আর আমাদের ভিডিওগুলো কেউ দেখে না, কারণ আমরা গ্রামে থাকি, গ্রামগঞ্জে, কিন্তু সেম জিনিস ওরাও দেখায়। ওরাও বাড়িতে কি করছে কি না করছে সারাদিন ওইগুলোই শেয়ার করে, আর আমরাও ওটাই শেয়ার করি। তাও কিন্তু দেখো আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না, আমাদের ভিডিওগুলোতে কেউ লাইকও করে না, কমেন্টও করে না। অথচ সেই সেম জিনিস যখন অন্য কেউ করছে, তখন কিন্তু তাকে দেখো তার হাজার হাজার লাখ লাখ কমেন্ট। আমারটাতে তো কমেন্টই আসে না, যারা দেখে বেরিয়ে যায়। ভাই তোমাদের কমেন্ট করতে অসুবিধাটা কি, আমি তো খুঁজে পাই না। তো যাই হোক, এই করেই চলছে। জানি না কবে আমার স্বপ্ন পূরণ হবে ইউটিউবে এসে অনেকেই তাদের স্বপ্ন পূরণ করছে, আমার কবে হবে আমি জানি না। তো এটাই বলার যে তোমরা যেই দেখো না কেন ভিডিওগুলো, অবশ্যই কমেন্ট করবে, তাতে আমাদেরও ভালো লাগে। আমাদেরও ভালো লাগে। আমি একটু এখন চিরুনি করে নিলাম, একটু সিঁদুরটা পরে নিই, এই হচ্ছে অবস্থা। তো আমি বেশি সিঁদুর পরি না, একটু পরলেই হবে। আর দেখেছো সিঁদুর পরার আগে আমার মুখটা কেমন ছিল, আর সিঁদুর পরার পর দেখো। তাহলে মেয়েরা হচ্ছে এরকমই, বিয়ে হয়ে গেলে তাদের যদি মাথায় সিঁদুর না থাকে, তাদেরকে দেখতে মোটেও ভালো লাগে না। তো আমিও পরে নিলাম, আমাকে এখন দেখতে ভালো লাগছে, তাই না? কমেন্ট করে জানাবে। তো একা একা কী আর বলবো, কি শেয়ার করবো তোমাদেরকে, আমি বুঝতে পারছি না। তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমি বারবার বলছি অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো এই কানেরটা আমি কিনেছিলাম, এটা এখন পরে নিলাম, ভাল লাগছে, কি জানি ভাল লাগছে কিনা। একা একা ভিডিও শ্যুট করছি, আমি মানে ভয়ও পাচ্ছি কেমন কি হচ্ছে না হচ্ছে। তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো, আজকে আর বেশি কথা বলছি না, অনেক জ্ঞান দিয়ে দিলাম আমি। তো চলো, আজকের মতন টাটা।